একটি ছোট মেয়ে দেখে বড় ভাই বহুদিন ধরে হুইল চেয়ারে বসে আছে, দাঁড়াতে পারে না। সে কাছে গিয়ে তার পায়ে হাত রাখে, তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু পাশের পরিচারিকা ভুল বুঝে ভাবে মেয়েটা বড় ভাইকে আঘাত করতে যাচ্ছে। সে জোরে মেয়েটাকে ধাক্কা দেয়, মেয়েটা পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই বড় ভাই অবচেতনে হাত বাড়িয়ে তাকে ধরতে যায় এবং আশ্চর্যভাবে উঠে দাঁড়িয়ে যায়। সবাই হতবাক হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তার পা আবার শক্তিহীন হয়ে পড়ে। সে আবার হুইল চেয়ারে বসে যায়। বড় ভাই নিজেও বুঝতে পারে না সে কিভাবে হঠাৎ দাঁড়াতে পারলো। আসলে এই মেয়েটির শরীরে আছে সৌভাগ্যের শক্তি। সে যা বলে বা ছোঁয়ায় তাতে ভালো ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই তার এই ক্ষমতা ছিল, কিন্তু অনেকে একে অভিশাপ মনে করে। এই ভয়ে পরিবার তাকে গ্রামে পাঠিয়ে দেয়। আগামীকাল দাদুর ৮০ বছর পূর্তি, তাই বড় ভাই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসেই মেয়েটা বুঝে যায় বড় ভাইয়ের পা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছা করে ক্ষতি করেছে। সেই কারণেই শুরুতে সে তাকে ছুঁতে চেয়েছিল। পরে মেয়েটা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে বড় ভাই অন্যের দেওয়া মদ খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে, আর তৃতীয় ভাই ঝামেলায় পড়ে ধরা পড়ছে। মেয়েটা আতঙ্কে ঘুম থেকে উঠে সব কথা বড় ভাইকে জানায় এবং স্পষ্ট করে বলে আজ যেন সে কারো দেওয়া কোনো পানীয় না খায়। কিন্তু কেউই তার কথা পুরোপুরি বিশ্বাস করে না। পরিচারিকা তো মনে করে মেয়েটা আবার ক্ষতি করতে চাইছে। মেয়েটা শেষ চেষ্টা হিসেবে বলে আজ বাইরে গেলে বড় ভাইয়ের প্রাণ নাশ হতে পারে, কিন্তু আজ দাদুর জন্মদিনের বড় অনুষ্ঠান, বড় ভাইয়ের যেতেই হবে। তাই মেয়েটা ঠিক করে সে নিজেই তাদের সঙ্গে যাবে। অনুষ্ঠানে ঢুকতেই বড় কাকা আর ছোট কাকা কটাক্ষ করে বলে একজন পঙ্গু মানুষ আর দুটা বাচ্চা নিয়ে এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসা নাকি হাস্যকর। বড় ভাই আর তৃতীয় ভাই চুপ থাকে। এতে সবাই অবাক হয়, কারণ সাধারণত তৃতীয় ভাই খুব রাগী। এই সুযোগে বড় কাকা নিজে পরিকল্পনা চালু করে। সে ছেলেকে ইশারা করে আগেই মেশানো মদ এনে বড় ভাইকে দেয়। মেয়ের কথা মনে পড়ে যাওয়ায় বড় ভাই সঙ্গে সঙ্গে মদ নিতে অস্বীকার করে। এতে বড় কাকা রেগে যায়। ঠিক তখনই দাদু এসে পড়েন। বড় কাকা দাদুর সামনে অভিযোগ করে বলে বড় ভাই নাকি বড়দের অসম্মান করছে, দেওয়া মদ পর্যন্ত খাচ্ছে না। দাদু তখন বড় ভাইকে ধমক দিয়ে বলেন এক গ্লাস মদই তো, সকলের সামনে এমন আচরণ করো না। তখন বড় ভাই আর কোনো উপায় না পেয়ে মদ নিয়ে খেতেই যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি তার হাত থেকে মদের গ্লাস ফেলে দেয়।